সারা দেশে ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাসী হামলা ও চলমান অস্থিরতার প্রতিবাদে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 23শে ফেব্রুয়ারি রোববার দুপুর 12টা 30 মিনিটে বরিশাল নগরীর সিএনবি রোড তন্ময় কমিউনিটি সেন্টারের সম্মুখে এই আয়োজন করা হয়। ইউজিবি এর সকল বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বর্তমান সরকারের কাছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষার্থীরা বলেন, ভিলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের একজন শিক্ষার্থী। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেশে দেখতেছি যে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, তারপর হলো ধর্ষণ বাড়তেছে, খুন বাড়তেছে, চিন্তাই হচ্ছে, যেটা আমাদের স্বাধীন বাংলাদেশের কাম্য নয়। আমরা 5ই আগস্টের পর থেকে আমরা চাচ্ছিলাম সাধারণ স্টুডেন্টরা সবাই মিলে, শিক্ষার্থীরা বা দেশের নাগরিকরা মিলে চাচ্ছিলাম স্বাধীন বাংলাদেশের একটা নতুন রূপরেখা তৈরি করতে, যার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের মুখে একটা নতুন রূপে রূপান্তর করতে পারি। কিন্তু আমাদের দেশে এখন বর্তমান প্রেক্ষাপটে চিন্তাই, ধর্ষণ, খুন, রাহাজারি এগুলো খুব বেড়েই যাচ্ছে, যেটা আমাদের জন্য কখনোই শিক্ষার্থী বা সাধারণ দেশের নাগরিকের জন্য কাম্য নয়। এটার বিরুদ্ধে আমরা ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে ইউনিভার্সিটির সামনে সিম্বি রোডে আমরা একটা মানববন্ধন করতেছি, যেটা আমাদের একটা মাত্র হলো যে থাকবে যে এটার বিরুদ্ধে কাজ করা। দেশের বর্তমানে যেগুলো হচ্ছে এটার বিরুদ্ধে আমরা দেশের সচেতন সফল নাগরিকদের আমরা জানাচ্ছি যে দেশের সাধারণ নাগরিক যেন এটার বিরুদ্ধে সচেতন হয়, এবং আমাদের মা বোনরা বর্তমানে রাস্তায় বেরোতে পারতেছে না, কারণ এই যে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে, যার ফলে আমার মা বোন রাস্তায় সিকিউর না। কিন্তু এটার বিরুদ্ধে আমরা কাজ করতেছি, এটার বিরুদ্ধে আমরা সর্বপ্রথম বরিশাল শহরে আমাদের ইউনিভার্সিটি সর্বপ্রথম আজকে মানববন্ধন করতেছে। আমরা চাই সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট, সকল শিক্ষার্থী এবং সকল সাধারণ নাগরিক যেন এটার বিপক্ষে কাজ করে এবং প্রতিবাদ জানায় এবং সচেতন হয়। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি একটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আবেদন থাকবে যে এটার বিরুদ্ধে যেন কাজ করে, এবং সকল ধর্ষক এবং ছিনতাইকারী এবং খুন যেগুলো হইতেছে এটার বিরুদ্ধে যেন প্রতিবাদ এবং তাদের কঠোর শাস্তির জন্য আওতায় আনে। এটাই হলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের, আমাদের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের একটা আবেদন। আমরা এই ধর্ষণের জন্য প্রতিবাদ জানাইতেছি। এই 48 ঘন্টার মধ্যে এতগুলো ধর্ষণ হয়ে গেল, সেটা আসলে আমাদের বলতে অনেক কষ্ট হতেছে। কতগুলা মা বোনেদের সেফটি নাই বাংলাদেশের মতো জায়গাতে। আমরা তীব্র প্রতিবাদ জানাইতেছি এই ধর্ষকদের, যে তাদের যাতে শাস্তি হয়, তাদের যাতে ফাঁসি হয়, এটা আমরা চাই। সরকারের কাছে এই নিবেদন যে আমাদের যাতে এই ধর্ষণটা আস্তে আস্তে জানতে চাই, আর ধর্ষক যাতে একটা শাস্তি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এটা তো আমার জন্মের পর থেকে আমি দর্শকের বিষয়টা দেখে আসছি, বাট বর্তমান লাস্ট মনে হয় 6 মাস ধরে এটা অনেক পরিমাণ বেড়ে গেছে। তো এই দর্শকের প্রতিক্রিয়া হিসেবে আমি চাই যে দর্শকদের ফাঁসি হোক। অনেক দর্শকের জামিন পেয়ে যাচ্ছে, এটা তারা কেন পাচ্ছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর হয়তো আমাদের মেয়ে প্রশাসনের কাছে বলবো আমাদের মেয়েদের একটা নিরাপত্তা দিক তারা, কারণ গভর্নমেন্ট এটা নিয়ে কোনো কথাই বলতেছে না, তারা এখানে চুপ আছে। কথা বলি। আর আজকে আমাদের মানববন্ধনে এটাই মেইন আমাদের উদ্দেশ্য। সন্ত্রাসীও বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে দর্শকের পাশাপাশি। আমার নিজের ভাই কয়েকদিন আগে চিন্তার শিকার হয়েছে। বর্তমানে বাংলাদেশে কেন নতুন সরকার গঠনের পর এত পরিমাণে এগুলা বাড়বে, আর সরকার কেন চুপ থাকবে? তো আমরা সবাই চাই সরকার এটা নিয়ে কথা বলুক, আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দিক। আমি শাওমি আক্তার, গ্লোবাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার। তারপরে ধর্ষণের বিরুদ্ধে কিছু বল যে আমাদের দেশের অবস্থা ওয়াইল্ড অ্যানিমাল থেকেও খুব খারাপ। কেন কি ওয়াইল্ড যে টাইগার বলেন, লায়ন বলেন, সিংহ, বাঘ ছেড়ে হয়তো কোনো বাচ্চা ছেড়ে দেয়, খেলে ফেলে। মানুষ বাচ্চাও ছাড়ে না, মানুষ এতই খারাপ। স্বামীর সামনে তারপরে বউ রেখে ধর্ষণ করার ব্যাপারটা, এসব বাসে তারপর গর্ভবতী মহিলাদের যে ধর্ষণ করতেছে স্বামীর সামনে, এগুলো আমরা দেশে কোন অবস্থাতে আছে? আমরা নারীরা তো কোনো ভালো পর্যায়ে আছি না। আমাদের তো যেখানে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না। আমাদের রাস্তাঘাটে ফেরত হলে আমরা তো নিরাপত্তা চাই যে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দাম থাকুক, আমরা নিরাপত্তা থাকি, কিন্তু আমরা নিরাপত্তা তো পাচ্ছি না। যেখানে 4 মাসে বা 4 বছর নিরাপত্তা পাচ্ছি না, সেখানে আমরা কি করতে? আমাদের নিরাপত্তা কোথায়? বাচ্চা মেয়ে শহীদ মিনারে ফুল দিবে, 4 মাসে ফুল সংগ্রহ করতে গেছিল, ওইখানেও তাকে দর্শন করা হয়েছে। তাহলে আসলে আমরা কোথায় আছি? আমার অপিনিয়নে আমার মনে হয় আমরা বর্তমানে নারীরা দুনিয়াতে নিরাপদ না, নিজের বাবার কাছে নিরাপদ না। কোথায় সকালবেলা একটা নিউজ দেখলাম বিরুদ্ধে যার জন্য মানববন্ধন করছে, দর্শন আমরা বন্ধ করতে চাই, দর্শকদের ফাঁসি চাই। আর মেয়েকে ধর্ষণ করছে, বাবার কাছে মেয়েরা নিরাপত্তা নয়,
বাবা যদি মেয়েকে ধর্ষণ করে মেয়েরা কোথায় নিরাপদে থাকবে? বাবার সর্বোচ্চ নিরাপত্তা মেয়ের নিরাপত্তা হচ্ছে বাবার ছায়াতল। সে বাবার কাছেই তারা নিরাপত্তা না। আমরা কোথায় যাবো, কি করবো, আমাদের নিরাপত্তা কোথায় পাবো? আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা চাই। আমরা ঠিক স্বাধীনভাবে চলাফেরা করবো। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা আমরা চাই। আমরা এভাবে ভয়ে লুটিয়ে থাকতে পারবো না। আমাদের নিরাপত্তা লাগবে, আমরা নিরাপত্তা চাই।